আছেন সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন কণিকা ঘরে কি করছে সেটা একটু দেখাই তোমাদের। এই যে এখানে কি করছো গো? জামা প্যান্ট গুছাচ্ছি। আর এই ছোট হয়ে গেছে রিমিট, সেইগুলো একজনের দেবো বলছি। ও মানে একজন মানে কি মানে এগুলো আর ওদের হয় না তাই? জামা কাপড়গুলো ভালো আছে সব? হ্যাঁ, সবাই ভালো আছে, পরে না। ও, এখন ঘটনা হচ্ছে মানে বাড়িতে অনেক জামা প্যান্ট আছে, ভালো জামা প্যান্ট, নতুনই একরকম, কিন্তু সেগুলো আমাদের তিথি রিমির আর হয় না। ওরা তো বড় হয়ে গেছে এখন। তো ভাবছি যে এই জামা প্যান্টগুলো কাউকে দিয়ে দেবো। মানে অনেক ফ্যামিলি আছে দেখবেন আমাদের বাড়ির আশেপাশে, মানে আমরা যেখানে বসবাস করি বা আপনারা যেখানে বসবাস করেন, তো তাদের আশেপাশে দেখবেন অনেক ফ্যামিলি আছে যাদের মানে কেনার সামর্থ্য নেই। তো এই জামা প্যান্টগুলো ফেলে না দিয়ে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দিলে তারাও পরতে পারে। যেহেতু জামা কাপড়গুলো ছিঁড়ে যায়নি বা পুরনো হয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি, তো আমার মনে হয়, আমি আগেও একবার দিয়েছিলাম, এক বস্তা দিয়ে এসেছিলাম, এক বস্তা আমার ওই বাজারের ওই পাশেই। তো আজকেও ভাবলাম যে অনেকগুলো ড্রেস আবার ছোট হয়ে গেছে, তো ওগুলো তুমি আবার বস্তাতে ভরে দাও, আমি আবার ওদেরকে দিয়ে দিই। তাহলে কী হবে, ওরা পরে মানে ব্যবহার করতে পারবে জিনিসপত্রগুলো। এই যেমন এইখানে দেখুন, এই জামাগুলো দেখেছেন, এগুলো কিন্তু পুরো একরকম নতুনের মতনই আছে, দুই একটা একটু পুরনো হয়েছে। এই একটা ড্রেস দেখুন, এই যে একটা ড্রেস পুরো নতুনের মতনই আছে। এই একটা ড্রেস, এগুলো পুরো নতুনের মতন আছে। তো এগুলো ফেলে দিয়ে কী লাভ, আর ঘরে রেখেও বা কী লাভ? যদি কাউকে দিয়ে দেয়া যায়, সে যদি ব্যবহার করতে পারে, দুদিন করুক না, সমস্যা কি? এইভাবেই তো মানুষের পাশে দাঁড়ানো যায় আমার মনে হয়। পয়সা দিয়ে না হলেও, নিজের সামর্থ্য না থাকলেও যেটুকু পারা যায় আরেকজনের জন্য যদি করা সম্ভব হয় সেটা করা উচিত। কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই দেখুন, সব ভালো ভালো ড্রেস, এগুলো সব ভালো ভালো ড্রেস। তো এরকমই আরও ড্রেস আছে ঘরের ভিতরে, সেগুলো কণিকা বেছে বের করছে। তো এগুলো বের করে বস্তায় ভরে এখন নিয়ে যাব দোকানে, যাওয়ার পথে গিয়ে তাদেরকে দিয়ে দেবো, তারা ব্যবহার করতে পারবে। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। আগে একবার এক বস্তা দিয়ে এসেছিলাম, পরে না বেকার ফেলে দিয়েও লাভ নেই। আর সব ভালো ভালো ড্রেস, আমার দিদি তো মোটে করে না, বাঁধা হয়ে গেছে, এবার নিয়ে চলে যাব। এসছি আর এবারে দেখছি যে কাকে দেওয়া যায়। তো আগে এক কাকিমাকে দিয়েছিলাম, যদি সেই কাকিমাকে আবার দেখা পাই তাহলে তাকেই দেবো, কেননা তার দেওয়াটা খুবই জরুরি। তো ভাবছি যদি দেখা পেয়ে যাই তো ওনাকেই দিয়ে দেবো। এই কাকিমাকেই খুঁজছিলাম, কাকিমা এসছে। কাকিমাকে বললাম তুমি একটু বসো, আমি প্যাকেটটা নিয়ে আসি। আর কাকিমার এই নাতি একটা দেখছে এইখানে। তো এরা মোটামুটি খুব কষ্ট করেই মানুষ হচ্ছে। তো আমি বলছিলাম যে এই ক্যারি ব্যাগের মধ্যে অনেকগুলো ড্রেস আছে, তুমি একটু দেখে নাও, আর না হলে বাড়িতে গিয়ে খুলে কার কোন ড্রেসটা সেট হয় সেইভাবে তাদেরকে দিয়ে দেবে। কেউ বাজে দৃষ্টিতে বিষয়টি দেখবেন না, কেননা আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। আপনিও আপনার ইচ্ছা মতো বা আপনার সামর্থ্য মতো মানুষকে সাহায্য করুন। হয়তো আমি নতুন জামা কাপড় দিতে পারিনি, আপনার যদি সামর্থ্য থাকে আপনি দেবেন, কেউ বাজে দৃষ্টিতে দেখবেন না। তো ওই কাকিমাই আসলো, আর আমারও ইচ্ছে ছিল ওনাকেই দেওয়ার, কেননা আমি আগেই বলেছি যে ওনারা খুবই গরিব, খুব কষ্ট করে সংসারটা চালায়।
আর আপনারাও না এরকম বাড়ির আশেপাশে যদি এরকম ফ্যামিলি থাকে তাহলে দিতে পারেন, কেননা সেই তো আপনি এগুলো তো ফেলে দেবেন, ব্যবহার তো করা হবে না। অথচ জামা কাপড়গুলো কিন্তু ছিঁড়ে যায় না বা নোংরা হয় না বা মানে একেবারে যে ব্যবহারের অযোগ্য সেরকম। তাহলে এইসব ফ্যামিলিগুলোকে যদি দেওয়া হয় তাহলে তাদের একটু উপকার হয়, তারাও ব্যবহার করতে পারে জিনিসগুলো। তো আজকে ভিডিওটা বেশি আর বড় করব না। আমাদের যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।